সেখানে হামলা করে। আমরা স্পষ্ট জানি যে আন্তর্জাতিক যে ভিয়েনা কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রের কোনো দূতাবাস কিংবা হাই কমিশনে কোনো দেশ হামলা করতে পারে না। এমনকি সেই দেশে যদি যুদ্ধ চলে তখন আপনি দেখবেন সেই দেশে যে সকল এম্বাসিগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেখানে কিন্তু কখনো হামলা হয় না। কিন্তু ভারতে এরকম স্থিতিশীল অবস্থায় বাংলাদেশের যে উপ হাই কমিশনে যে হামলা করেছে, এটা বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটি একটি হুমকি হিসেবে আমরা দেখছি। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বলেছে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশনের বাহিনী পাঠানো উচিত। আমরা মমতাকে স্পষ্ট বলতে চাই, আপনার নিজের ঘরের অবস্থায় তো ঠিক নাই। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন চালানো হয়, কিভাবে নিপীড়ন চালানো হয়। আমরা আপনাদেরকে বলবো আগে আপনাদের ঘর ঠিক করেন। আমরা ভারতকে বলতে চাই, আমাদের একজন বলেছে বাংলাদেশের বর্ডারে যেমন ভারত রয়েছে তেমনি ভারতের বর্ডারে কিন্তু চীন, পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্র রয়েছে। আপনারা যদি আমাদের সাথে বৈরী আচরণ করতে থাকেন তাহলে অন্যান্য সীমান্তে কিন্তু তারাও কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদ করবে। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশ কিন্তু আগের যে শেখ হাসিনার যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ কিন্তু এখন আর নাই। এই বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে যে সরকার রয়েছে সেই সরকারকে এদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে, ভারত ক্ষমতায় বসায়নি। আমরা ভারতকে বলবো, আপনারা আওয়ামী লীগের কাছে যে প্রভু এবং দাসের যে সম্পর্ক ছিল বর্তমানে সেই সম্পর্ক আশা করা আপনাদের কোনোভাবে উচিত হবে না। আমরা বর্তমানে বাংলাদেশ আর চাই আপনাদের সাথে সম্পর্ক অবশ্যই সুসম্পর্ক হবে, যেহেতু একটি প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো ভেবে থাকেন যে বাংলাদেশ আপনাদের আগের মতো গোলামি করবে, তাহলে আপনাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। আরেকটি বিষয় আমি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না, এই বাংলাদেশে কোনো দুর্নীতি, লুটপাট, কোন ধরনের দখলদারিত্ব চলবে না। আমরা একদিকে দেখছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে প্রায়োরিটি দিচ্ছে, অথচ এই জুলাই গণঅভ্যুত্থানে অন্যান্য সকল ছাত্র সংগঠনগুলো তাদের জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, কিন্তু তাদেরকে কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা দেখছি যে এই বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল সেভাবে করতে পারছে না। তাদের যে দুর্বলতা রয়েছে, আপনাদের এই দুর্বলতার কারণে প্রতিবেশী যে ভারত তারা সুবিধা নিতে চাচ্ছে। আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রী কিংবা তাদের দূষণরা ভারতে পালিয়ে অবস্থান নিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলবো, এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশকে কোনোভাবে স্থিতিশীল হতে দিবে না। তিনি ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে এবং করে যাবে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই সরকারের উচিত হবে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যেহেতু শেখ হাসিনা নামে ইতিমধ্যে কয়েকশো হত্যা মামলার আসামি তিনি, তাকে অনতিবিলম্বে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আরেকটা বিষয় আপনারা জানেন, ভারতের সাথে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি সব সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও সিলেটের যোগীগঞ্জে সীমান্তে গত 3 দিন যাবৎ আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। ভারত সরকারকে বলবো, আপনারা অনতিবিলম্বে এটাকে স্বাভাবিক করুন। আর গত কয়েকদিন আগে যে হামলা হয়েছে সেখানে যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। কয়েকজনকে আমরা দেখেছি আটক করেছে, এই নামমাত্র আটকের মাধ্যমে জনগণের আয়স করা যাবে না। আমরা স্পষ্ট বলছি, আমাদের একজন বক্তা বলেছে যদি এর সঠিক বিচার না হয় তাহলে বাংলাদেশে যে ভারতের দূতাবাস রয়েছে আমরা সেটি ঘেরাও করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ছাত্র জনতা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।